আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে হচ্ছে ব্লগ 30। আর আজকে আমাদের ভিডিওটা একটু আলাদা হবে, কারণ আজকে আমি ট্রাই করতেছি আমার সবগুলা অ্যানিমেলসকে আজকে দেখানোর। আর নতুন অনেকগুলো পশু পাখি আছে, সো সবাইকে আজকে দেখাবো। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক মেরে পাশেই থাকবেন। সো আমি কবুতরগুলো সব ছেড়ে দিতেছি অ্যান্ড ওদেরকে এখন একটু পরে খাবার দিব। অবশ্যই আপনাদের দেখাবো অ্যান্ড সব কিছুই দেখাবো ইনশাল্লাহ। অ্যান্ড গাইজ, আমার এই কবুতরগুলো মাশাল্লাহ সবাই ভালো আছে অ্যান্ড সবাই অনেক সুন্দরভাবে আছে। অ্যান্ড নতুন হাড়ি দিছি। আর এই দেখেন একটু ময়লা আছে, আর এইদিকে অনেক ভাই কবুতরকে ডাকতেছে তার কাছে আসার জন্য। এই যে বাচ্চা লোক, হ্যাঁ এমন কষ্ট আর আয় না, আয় না কে ভাই, 2 পয়সা দাম দিল না বাইরে। আহা আবি না না কই যাবি তুই, আহা। আয় লেন থাক। হ্যাঁ না দেখছেন, ওহ ভাই, করা সেই করা একের করা পুরো একের মাল। তাই না লাগে বেটা, অভদ্র লোক। আগে তো সুন্দর হাত দিলে আয় করতে, এমন অবস্থা কেন? অ্যান্ড গাইজ দেখেন, আমার এই কবুতরটা মাশাল্লাহ আবার ডিম দিছে, বাট এটা প্লাস্টিকের ডিম। আমি ডিম সরা রাখছি অ্যান্ড এটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি। সেকেন্ড টাইম ডিম দেওয়ার পরে আমি ও ডিমটাকে আবার দিয়ে দিব। আর এই দিকে আছে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা। সো হাঁসের বাচ্চা কই থেকে আসলো ভাই? হাঁসের বাচ্চা হুট করে চলে আসছে। আই ডোন্ট, মানে আমি আনছি, বাট আমি আর কি অনেক মজা করে নিয়ে আসছি। সো আশা করি ভালো লাগবে। অ্যান্ড আমার এই কবুতরগুলো এখানে অনেক সুন্দর উড়াউড়ি করতেছে, বাট মানে চেষ্টা করতেছে উড়ার, তারা উঠতে পারবে না। অ্যান্ড আমার সবগুলো কবুতরই মাশাল্লাহ ভালো আছে। আয় হায় ভাই, ভিডিওটা চালু থাকলে ভালো হতো। কেমনে আয়া উপরে বইলো। যাক, তোমাকে চিনতে পারছো, এটাই অনেক। তোমাকে দাম দিয়েছে। হ্যাঁ। সো গাইজ, আমি এখন কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি। ওরা সুন্দর মতো খাবে এখন, বাট সবাই এখানে নাই। এখানে চারজন আছে, তো ওদেরকে আমি খাবার দিলাম। ওরা খাইতেছে সুন্দর করে, আর আমি দেখতাছি সামনে বৈশা বৈশা। পারলে আমিও খাইতে চাই, মানে আমি চাইছিলাম খাইতে পারি, আমি খাইতে পারবো না এগুলা। আর এখানে আমার এই কবুতরগুলো দেখেন হাতে এসে পড়ছে খাওয়ার জন্য। এত খাওয়া পাগলা ওরা, মানে খাবার ছাড়া ভাই জীবনে হাতে আসে না, বুঝছেন? ধরাই যায় না। আর খাবার থাকলে দেন কান্দে, মাথায় হাতে অভাব নাই, মানে ওদের ভালোবাসায় উতলায় পড়ে, বুঝছেন না? সো আমার এই কবুতরগুলো কেমন লাগছে সবাই জানাবেন, অবশ্যই জানাবেন। অ্যান্ড একটা সাবস্ক্রাইব মেরে দিন ভাই। আপনারা তো কিপটামি করেন কেন আমি বুঝি না ভাই, একটা সাবস্ক্রাইব করলে কি হয়? তো গাইজ, আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার মুরগিগুলা কেমনে ডাকে। এখন থাইমা গেছে আমার, মানে দেখা। সো দেখেন, মাশাল্লাহ মুরগিগুলো সুন্দর দেখা যেতেছে। আর আমি ডিম পাইতেছি মুরগি থেকে। এই 4 দিন 4টা পাইছি। টোটাল ডিম পাইছিলাম 5টা, 5 দিন 2টা পাইতেছি। মাঝখানে একদিন হয়তো 1 দিন 2 দিন গ্যাপ যায়, বাট আজকে দিছে, কালকেও দিছিল ইনশাল্লাহ, আবার কালকে দিবে ইনশাল্লাহ। সো এই দেখেন, একটু অনেক জোরে ডাকটা ছিল। এখন আমার দেখছে, দেখা চুপ হয়ে গেছে, বুঝতে পারছে যে খাবার দিব। বাট আমি ওদেরকে এখন খাবার দিব না, খাবার কারণ একটু পরে দিব, কবুতর ছাড়া আছে। আর গাইজ, এই দেখেন আমার হাঁসের বাচ্চাগুলা, ওরা মাশাল্লাহ সুন্দরই আছে, মানে কিউট লাগতেছে, এই জন্য আমি নিয়ে আসছি আর কি দোকান থেকে। সো দুইটা 50, মানে 50-50 100 টাকা নিছে। সো দাম কেমন হয়েছে একটু জানাবেন। আমি জীবন হাঁসের বাচ্চা কিনি নাই, পারলিও নাই। সো এবার প্রথম একটু এক্সপিরিয়েন্স করে দিতেছি যে কীরকম। অ্যান্ড আমি এই যে দেখেন এখন ওরে মানে পানিতে ছাড়ছি ওদের দুজনকে। তো মাশাল্লাহ দেখি ভালোই, মানে এত ছোটো বয়সে ভালো সাঁতার পারে, যে সাঁতারটা আমিও পারি না, সো ওরা ওটা পারে। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। অ্যান্ড ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি আরও ভিডিও দিতে পারি। বাই বাই, আসসালামু আলাইকুম।